বরুঙ্গা স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে দুজন আহত শ্রমিকদের খবর নিল বড়খোলা গ্রাম বিকাশ পরিষদ। উন্নত মানের চিকিৎসা সেবা সহ পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস কোম্পানি কর্তৃপক্ষের। উন্নত চিকিৎসা লাগলে বাইরেও সেবা লাগলে আমরা নিই। আর যতদিন অসুস্থতা বা যতদিন বেতন জেলা পাইয়া গেছে আর যত সমস্ত সিমেন্ট গত বৃহস্পতিবার কাছাড়ে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বরুঙ্গা স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে গুরুতর দুর্ঘটনা সংঘটিত হয়। কর্মরত অবস্থায় ক্রেন ভেঙে পড়ে দুজন শ্রমিক গুরুতর আহত হন। বর্তমানে দুজন শ্রমিক শিলচরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার বড়খোলা গ্রাম বিকাশ পরিষদের সম্পাদক আব্দুল রাজ্জাক বড়ভূঁইয়া, রাজ্যিক বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার এবং অন্যান্য কর্মকর্তারা আহত শ্রমিকদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ফ্যাক্টরি কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা, বেতন, সহায়তা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। আব্দুল রাজ্জাক বড়ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পরও ফ্যাক্টরি কর্তৃপক্ষ যে তৎপরতা দেখাচ্ছে তা প্রশংসনীয়। ফ্যাক্টরি ম্যানেজার বিজু পান্ডের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রতিনিধি দল। আজকে আমরা বড়খোলা গ্রাম বিকাশ পরিষদের একটি প্রতিনিধি দল আমরা বৃহস্পতিবার বিকালে যে বরুঙ্গা যে সিমেন্ট ফ্যাক্টরি, সেই সিমেন্ট ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনায় আহত হয়েছে। ওনারা বর্তমানে এই সাউথ সিটি হসপিটালে আছে। আমরা আজকে এসেছিলাম ওনাদেরকে দেখার জন্য এবং ওনাদেরকে দেখেছি এবং আমাদের সঙ্গে রয়েছেন ওনার বড় ভাই এবং একজন পেশেন্টের বাবা। আমরা এখানে এসে জানতে পারলাম যে এখন পর্যন্ত সিমেন্ট ফ্যাক্টরি যেভাবে এদের মেডিসিন বা ওষুধপত্র চালিয়ে যাচ্ছে সম্পূর্ণ সহযোগিতা করছে, কিন্তু এখানে এসে জানতে পারলাম ওনারা বলেছেন যে একজনের অবস্থা বড় শোচনীয়। কিন্তু আমরা গতকালকে আমরা সিমেন্ট ফ্যাক্টরির ম্যানেজার বিজু পান্ডের সঙ্গে আমরা বসেছিলাম এবং দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। ওনার কাছ থেকে উনি বলেছেন আমাদেরকে যে উনি বলেছেন যে এই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাদের সম্পূর্ণ দায়িত্ব এই সিমেন্ট ফ্যাক্টরি বহন করবে এবং ওনাদের চিকিৎসার জন্য যদি শিলচর না হয় গৌহাটি হয় যে কোনো জায়গায় তারা নিয়ে করাতে প্রস্তুত। এবং ওনারা বলেছেন যে ওনারা যতদিন পর্যন্ত সুস্থ হবে না অতদিন পর্যন্ত কোম্পানি ওনাদেরকে বেতন দিয়ে যাবে। এবং আজকে এই যে গার্জেনের পক্ষ থেকে যে কথা শুনলাম, আমি প্রথমে উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে ওনারা অতি দ্রুত সুস্থ হন। আর আগামীতে আমরা চিন্তাধারা করবো, সিমেন্ট ফ্যাক্টরির সঙ্গে আলোচনা করবো ওনাদের পরিস্থিতি কি, ওনাদের যে পরিস্থিতি কী হয়। এবং সিমেন্ট ফ্যাক্টরি যে কালকে যে আমাদের সঙ্গে যে ম্যানেজার মহাশয় যেভাবে আলোচনা করেছেন, ওনার আলোচনা শুনে আমরা অতি মানে ভালো লেগেছে। কেননা উনি বলেছেন যে সিমেন্ট ফ্যাক্টরি যারা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাদের সঙ্গে সর্বত্রই থাকবে। তার জন্য আমরা আজকে এখানে এসে এবং ওনাদের কাছ থেকে এই কথাগুলো শুনে ভালো লাগলো যে সিমেন্ট ফ্যাক্টরি এখন পর্যন্ত যেভাবে ওনাদেরকে দায়িত্ব বহন করে নিচ্ছে, আমরা আশা রাখছি ওনাদেরকে দায়িত্ব বহন করে যাবে। কেননা হয়তো সমাজে অনেক মানুষ আছে অনেক কিছু বলতে পারবে, কিন্তু তারা একটা দাবি করেছে যে ওদের ভবিষ্যৎ সম্বন্ধে আমরা আবার বয়স্ক সিমেন্ট মানে ম্যানেজারের সঙ্গে ওনাদের দাবি ঠিক আছে, ওনাদের ন্যায্য দাবি করেছে, কিন্তু আমি বলেছি যে ওনারা আগে সুস্থ হওয়ার পরে ডাক্তার তো একটা ডিক্লিয়ার দিবে ওনাদের কি অবস্থা, ওনারা চলাফেরা করতে পারবে কি না পারবে। তখন ডাক্তার যখন ডিক্লিয়ার দিবে সেই ব্যাপারে এরপরে আমরা এই কথা ম্যানেজারের সঙ্গে আলোচনা করব। আমরা আশাবাদী যে সিমেন্ট ফ্যাক্টরির ম্যানেজার খুব ভালো মানুষ বিজু পান্ডে, উনি এই যে ওনাদের যে ছেলে এবং ভাই রয়েছে, আমার মনে হয় যে এই সিমেন্ট ফ্যাক্টরি থেকে ওনারা যে ন্যায় পাবে এটা আমরা আশাবাদী। তাই আমরা আজকে এই যে সিমেন্ট ফ্যাক্টরি যেভাবে এই ম্যানেজার মহাশয় বিজু পান্ডে যেভাবে ওনাদেরকে যেভাবে চিকিৎসা করে যাচ্ছেন এবং আগামী দিনে ওনাদের পাশে থাকার জন্য আমরা আহ্বান রাখছি এবং বিজু পান্ডে মহাশয়কে আমরা এনজিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আইজি সাউথ সিটি হসপিটালে বড়খোলা গ্রাম বিকাশ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বড়ভূঁইয়া সাহেবের নেতৃত্বে আজকে এই ক্লাবের বিভিন্ন পদাধিকারী আমরা সাউথ সিটি হসপিটালে আইছি। যে আমরা জানি যে গত পরশুদিন হঠাৎ বরুঙ্গা যে স্টার সিমেন্ট কোম্পানি এটা খাদিয়ে দুজন শ্রমিক আহত হয়েছিলেন। এদেরকে আমরা দেখার জন্য এসেছি এবং এসে বুঝতে পারলাম যে এই কোম্পানির তরফ থেকে এখন পর্যন্ত খুব
সুন্দরভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষ করে স্টার সিমেন্ট কোম্পানির ম্যানেজার আমরা দাদা এই বিজু পান্ডেজি সবসময় খবর নিচ্ছেন এবং যে কীভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এর প্রতি নজর রাখছেন। এবং আমি একটা কথা বলবো যে আমাদের বরাকভ্যালির অনেক যুবকরা বেঙ্গালোর, চেন্নাই বা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে বিভিন্ন কোম্পানিতে, কিন্তু আজকের দিনও স্টার সিমেন্ট কোম্পানির মানুষ যে আহত হওয়ার লগে লগে যে এই সাহায্য পাইতেছে, এটা আমরা বরাবর অনেক লোক এটা কিন্তু পায় নাই। তাই আমি আশাবাদী যে খুব সম্ভব তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠবে এবং কোম্পানির তরফ থেকে, স্টার সিমেন্ট কোম্পানির তরফ থেকে যতক্ষণ হেল্প করিয়া দিচ্ছা এবং তাদের যে ভালো হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ করার আশাবাদী যে আমাদের পান্ডেজি ভালো মানুষ, তাই এটা লক্ষ্য রাখবেন।